হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তার আগে বলে দিই আজকে কোনো ভিডিও যাবে না, কারণ কালকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি। কালকে কিছুই করা হয়নি, মন মেজাজটাও ভালো ছিল না, সেই জন্য আর কিছু করিনি। ঠিক আছে, তো চলো আজকে সকালবেলা উঠেছি, অনেক সকালবেলা উঠেছিলাম, কিন্তু ভালো লাগছে না বলে কিছু করিনি। আমাদের বিছানা গুছানো হয়নি, মা শুয়ে আছে, আর বাবুর বিছানা গুছিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। ঘরটা এখন মুছে দেবো। আর আজকে না একাদশী আছে, কালকে বাবু কিছু ফল এনেছে, কিছু বলতে কলা এনেছে, দু রকমের সিঙ্গাপুরি কলা এনেছে, আর দেশি কলা বলতে দেশি কলা না, ওই মোটা মোটা যে কলাগুলো আছে না, ওগুলো কী বলে, কী কলা, যাই হোক যে কলাগুলো সে কলা এনেছে। তো ওই কলাটাই আমি খাই, সিঙ্গাপুরি কলা তো আমি খাই না, কারণ সিঙ্গাপুরি কলা খেলে আমার অ্যালার্জি হয়ে যায় আর ঠান্ডা লেগে যায় আমার, সেই জন্য বাবু দু রকমের কলা এনেছে। আর এনেছে আপেল। ঠিক আছে, তো এই দু রকমই এনেছে। এখন দাম কেনার জন্য আমের আর যা দাম, কী করে কিনবে বলো। তো আজকে একাদশী আমার করার কোনো ইচ্ছে ছিল না। মানে শরীরটাও ভালো লাগছে না যে একাদশী করবো। দেখা যাক, আমি এখনও জানি না যে আমি একাদশী করছি কি করছি না। মা মনে হয় করছে। ঠিক আছে, আমি করছি না, করছি কি করছি না সেটা আরও দিন হোক, তারপরে বলছি। আর এখনো মতো উঠান, সকালবেলা ঘুম থেকে উঠে না উঠানটাকে ঝাড় দিয়েছি, উঠান ঝাড় দিয়েছি, ওই মারলি দিয়েছি, তারপরে বাবুর বিছানা গুছিয়েছি, আমাদের এই ঘরটা ঝাড় দিলাম। ঠিক আছে, এখন ঘরটা মুছবো। তো চলো আজকে দিনটা শুরু করি। সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে কথা বলে গুটি গুটি পায়ে চলে গেলাম বাড়ির কাজগুলো সব করতে। আজকে না বড় বালতিটা নিয়ে এটা হাতের কাজে ছিল, সে বালতিটাই নিয়ে নিয়েছি। এই বালতিটা করে আজকে ঘরটা মুছে নেব। ঘরটা যে মুছতে গিয়েছি তখন দেখছি দেয়ালে একটা সেই চাট বলে না, ওই চাট এত ঘৃণা লেগেছে জানো না, তাই দেয়ালে ঘরে সব সময়তে উঠে যায়। আজকে সকালবেলাতে বীজ দিয়েছি, তারপরেও এই অবস্থা। বীজ দিলে একটু বৃষ্টি হলেই সব আবার যেরকম ছিল সেরকমই হয়ে যায়। এত জ্বালাতন কি আর বলবো। ভাইয়ের ঘরটা না মুছে নিয়েছি, মানে ঠাকুর ঘর আর ভাইয়ের ঘর একই। ভাই তখনও ঘুমিয়েছিল, সেই জন্য দরজাটা লাগিয়ে দিলাম। তো ঠাকুর ঘরের থেকে যে থালা বাসন ছিল ঠাকুর ঘরে, সেগুলো বের করে নিয়েছি, ঠাকুর ঘর সুন্দর করে ঝাঁট দিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে মুছে নিচ্ছি। দেখো আমাদের ঘর, ঠাকুর ঘর, সব ঘর মোটামুটি করে মুছে নিয়েছি। এটা বাইরে দিকে সিঁড়িটা মুছলাম। আর যে মন্দিরটা আছে না, তুলসী মন্দিরটা, ওটা না ধুতে পারিনি, ধুবো পরে যখন স্নান করবো তখন। দেখো সুন্দর রোদ উঠে গেছে, রোদ একবার উঠছে একবার কমছে এরকম আর কি। জলের বোতলগুলো ছিল, সেগুলো ভাবলাম যে চলো ভরে নিই। আর বালতি নিয়েছি কেন বলতো, জলের বোতলগুলো ভরে ভেবেছি কি স্নান করে নেব, তো সেই জন্য এখানে মার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম। মা ঘরে যত ভিজা জামা কাপড় ছিল সেগুলো সব দেখো সুন্দর করে মেলে দিচ্ছে। বাইরের ঘরটা পুরো একবার হয়ে যায়, সব জায়গা থাকলেই ভিজা জামা কাপড়। দুদিন ধরে এত বৃষ্টি হলো কি আর বলবো বলো। আজকে তো একটু রোদ উঠেছে, আগের দিন একটু রোদ একবার উঠছে একবার কমছে, আজকেও সেরকম। কিন্তু আজকে প্রথমের দিকে একবার রোদ, সকালের দিকে আর কি রোদ একবার উঠেছিল একবার কমছিল, কিন্তু পরে বেলা হলে বিশাল রোদ উঠেছিল। তো যাই হোক, এখানে দেখো ঠাকুরের থালা বাসনগুলো ভরে নিয়েছি। আর তার আগে না আমি 2 বালতি জল ভরে নিয়েছি। আমার জামা কাপড়গুলো সেগুলো আমি রেখে এসেছি, স্নান করব সেই জন্য। এখানে যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর মা থাকলে না, মানে আমি হঠাৎ করে পিছন দিকে তাকিয়েছি, তখন মনে পড়েছে কি যে আমি তুলসী মন্দিরের না প্রদীপটা আনিনি। তো মাকে আবার বললাম কি, মা একটু তুলসী তলার প্রদীপটা একটু এনে দাও না। তখন মা আমাকে একটু এনে দিল, নাহলে ওটা আবার মাজতে হতো পরে। প্রতিদিন আমি ভুলে যাও না, তাই আমি থালা বাসন মাজছি। দেখো এখন না আমার একদমই মনে নেই যে আজকে বৃহস্পতিবার। আমার পাশের বাড়িতে মামি আছে, তো মামি মার সাথে কথা বলছিল, তো মা বললো আজকে কি বৃহস্পতিবার, বলছে হ্যাঁ আজকে বৃহস্পতিবার। আমি বললাম যে তাহলে থালা বাসনগুলো পরে মাজা হবে, তাই ভেবেছি। তো আমি স্নান টান করে তারপরে থালা বাসনগুলো পরে মাজবো, সেই জন্য আর বের করিনি। এখানে দেখো এই ক্লিপটা আগের দিনকার মা করেছিল পটল দিয়ে, পোস্ত দিয়ে করেছিল। ঠিক আছে, সেটাই আমি ধরো খেয়েছিলাম। আর করেছিল বড়া। তো এই ক্লিপটা আগের দিনের, তো ভাবলাম যে আছে যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, নাহলে ভিডিওটা রয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে সব ভাত খেয়ে নিয়েছিলাম। এখানে দেখো তুলসী মন্দিরে আমি জল দিয়ে ফুল দিয়ে দিয়েছি। আর বাইরে দেখো আকাশটা, দেখেছো কি সুন্দর লাগছে না দেখতে। দেখো আকাশটা, রোদ করে জমিয়ে রোদ উঠেছে। সন্ধ্যা পুজোতে আমার কমপ্লিট হয়ে গেছে, বসে আছি, মাঝখানে মাথাটাও ধুয়েছি। তো একাদশী করবো, কালকে নিরামিষ খেয়েছি, কিন্তু তার আগের দিন হচ্ছে মাংস খেয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, ভাই নিয়ে এসেছিলো। তো সেটা খাওয়াতে তো তারপরে আর মাথাটা ধোয়া হয়নি, তো সেই জন্য মাথাটা আজকে একটু ধুয়ে নিলাম। তো ভিজা, ঠিক আছে, চুল শুকাবো। আর ইয়েটা
এই আজকে আমার বৃহস্পতিবার, তো পুজোটা দিলাম। প্রথমে না আমি থালা বাসন মেজেছি, তো তখন আর মনে নেই আজকে বৃহস্পতিবার। তো এমনি নর্মাল যেভাবে থালা বাসন মাজি সেভাবেই মাজা হয়েছিল। তো তারপরে পরে শুনছি মাজতেই মাজা টাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, তখন শুনছি কি যে আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো তখন আর মাজিনি, তখন ভাবলাম যে তখন বাসি কাজ করি, তখনই ঠাকুর থালা বাসন মেজে নিই। তো এসে ধরতে পারবো না, তো ভাবলাম যে স্নান করে তারপরে ধোবো। তো স্নান করে আসলাম ফোন 11টা বাজে। তো 12টার আগে ধরো পুজো দিতে হবে। তো মা বললো যদি আমি মেজে দিই। তো যেগুলো ছিল আর কি ঠাকুরের ঘট ছিল, তারপরে প্রদীপ ধূপতি যা যা ছিল সব মা মেজে দিয়েছে। আমি তাড়াহুড়া করে পুজোটা দিয়ে দিলাম। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য ঠাকুরের ঘরে দেখো দিয়ে দিয়েছি দরজা। তো হোক 5 মিনিট, তো তার 5 মিনিট 10 মিনিট পরে তারপরে গিয়ে যখন খুলবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এবার বেশি ফল আনিনি, সে ফলগুলো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। তোমার বলেই দিয়েছিলাম সকালবেলাতে যে কী ফল এনেছিল বাবু। তো সেই ফল দিয়ে দিয়েছি পূজার। ঘরের মৌসুমি লেবু ছিল, সেটা দিলাম। তো এই তো কত কথা বলে ফেললাম। তো চলো ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে দিই। এখানে দেখো আমি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম, প্রসাদটা না নামিয়ে নিয়েছি। তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, ঠিক আছে। দেখো এখানে দেখো আমি প্রসাদে তখন নিয়ে নিয়েছি পাটিতে বেড়ে, ঠিক আছে। সব দিয়েছিলাম, এই যে যেগুলো তোমাদের বলে সেগুলো দিয়েছি, এই যে। আর এই যে আমার মা স্কুল থেকে চলে এসেছে, আবার যাবে, তাই না। দেখো বসে পড়েছে খেতে। তো চলো মৌসুমি লেবু কি টক। ও একটা কথা তোমাদের বলাই হয়নি, তারা বলছি খেয়ে তারপর বলছি। প্রসাদ খাচ্ছিলাম তখন তোমাদের বললাম যে একটা কথা বলবো। তো আমরা ভেবেছি কি আজকে একাদশী, ঠিক আছে। কিন্তু আমরা একাদশী তো করি না, আমরা দ্বাদশী করি, মানে যেটা ছেটে যায় সেটা আমরা করি। তো আজকে একাদশী লেগেছে। তো আমরা জানতাম যে আজকে সব জায়গাতে মোবাইল টোবাইল ধরো চেক করে তারপরে সব জায়গাতে দেখেছি যে আজকে একাদশী, সেজন্য আজকে একাদশী করছিলাম। তো মা স্কুল থেকে আসতে তাড়াহুড়া করে বলতে আজকে একাদশী না, কারণ ওখানে কি শুনেছে একাদশী না। আর আজকে একাদশী হচ্ছে আজকে একাদশী, কিন্তু আমরা দ্বাদশী করি। তো কালকে দ্বাদশী, তো আমাদের কালকে হচ্ছে পালন, মানে যেটা ছেড়ে যায়, যে একাদশীটা মানে আমরা ছাড়াটা করি, এটা হচ্ছে কথা, ঠিক আছে। তো ফালতু আমার সকালে সব কিছু কথা হয়ে গেলো। 12টা 12:30টার সময় জানছি যে আজকে একাদশী। আজকে নিরামিষ খাওয়া ভালোই হয়েছে, মাথাটা ধুয়ে নিয়েছি। কালকে একাদশী করবো। তো এটাই বলার ছিল। আমি অন্যদিকে একটু শুয়ে দিয়ে একটু চুলটা অল্প একটু শুকিয়েছে, শুকানোর পরে ভাত চাপিয়ে দিয়েছি। ভাই এখনও আসেনি, তারপরে সবগুলো আনলে তারপর রান্না করব। তো ভাতটা আমি চাপিয়ে দেওয়ার পর মনে পড়ছে যে আলু সয়াবিন কিছুই তো নাই, ভাই আসবে তারপরে। তো আগুন জ্বালিয়ে দিয়েছি আমি, কাঠের আগুন একবার জ্বললে আর নেবে না। তখন ভাতটা করে রাখি আর একটা ভাজা করে রাখি, তারপরে আসতে তারপর সবে তরকারি রান্না করবো। তো ওকে ফোন করলাম, তো ফোন তো ধরছেই না, মানে ফোন যাচ্ছে না, ওর ফোন টাওয়ারে বিশাল প্রবলেম করছে এখন। এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর ওদিকে ফাঁকা, ওদিকে কোনো কড়াইটা বসে না, ঠিক আছে। একটা ছোট হাঁড়ি বসাবো গরম জল করার জন্য। আর ব্যাগ থেকে নাই কাঁকরোলটা বের করলাম, কাঁকরোলটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে চলোটা ভেজে নিই, আর চাল নিয়ে আসি। চলো একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো বিড়ালটা দেখো কিছু একটা হয়েছে, ওর গ্যারান্টি। পুরো ইয়ের মতো শুয়ে আছে, একবার এখানে শুচ্ছে একবার ওখানে শুচ্ছে। কিছু তো হয়েছে, ঠিক আছে। আগের মতো তো ইয়ে নেই, পুরো আবার ওর লেতিয়ে বেড়াচ্ছে। আর এই দেখো আকাশটা কি দারুণ লাগছে না, পুরো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, না বলো। আর এখানে আমি আলু কেটে রেখেছিলাম সমেদাকে রান্না করার জন্য, ঠিক আছে। দেখো কাটছে, তো ভাত হয়ে গেছে এখানে। দেখো কাঁকরোল ভেজে নিচ্ছে, এটা কাঁকরোল ভাজা হবে। দেখো সয়াবিন ভিজিয়ে রেখেছি জলে, এই যে কাঁকরোল 5 পিস হয়েছে। কাঁকরোল নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য এরকম কেটে ভেজে নিচ্ছি। এরকম করে কাটছে, এটা দিয়ে মনে হয় নারকেল দিয়ে করবে।
দেখো মা ভাত বেড়ে দিয়েছে, এটা হচ্ছে আমার ভাত, ঠিক আছে। আর এখানে সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে। দেখো সয়াবিন আলুর তরকারি করেছে, এটা এটা আমার ভাইয়ের ভাত। আর এটা নারকেল দিয়ে কাঁকরোল দিয়ে করেছে, তো নারকেল দিয়ে কাঁকরোল। এখানে দেখো যে দিয়ে দিচ্ছি, ফ্যান নিয়ে আসবো, গরমে খাবার খেতে পারবা? বাড়িতে চলে এসেছিলাম, গিয়েছিলাম মিছিলে, ঠিক আছে। তো মানে এত কিছু করেও হচ্ছে বিচার পাচ্ছি না, ভাবো কবে থেকে এখনো পর্যন্ত কিছু হচ্ছে না। তো যতদিন কিছু না হবে ততদিন এই লড়াই চলছে আর চলবে। তো বাড়িতে চলে এসেছি আমরা, হাত মুখ ধুয়ে নেবো, এখন জামাটা খালি পাল্টেছি, হাত মুখ ধুয়ে নিই। আর আমার ভাই স্নান করে চলে এসেছে, ও এখনও স্নান করেছে, বাবা 7:30 বাজে আর গেল হাত মুখ ধুতে। তো চলো তারপর রাত্রে দেখি কী খাই, যা খাবো তোমার সব পরিষ্কার করে দিচ্ছি, ঠিক আছে। চলো বাড়িতে এসে একটু ডিস্টার্ব করি। এখানে দেখো আলুর চপ এনেছে ভাই, ঠিক আছে, এই যে চপ। আর ওইখানে দেখো সিঙ্গারা আছে, আর এখানে দেখো যে সিঙ্গারা আছে, সিঙ্গারা, ঠিক আছে। চলে এসেছি ঘরে, ঠিক আছে। মুখটা ধুয়ে নিয়েছি, মা দেওয়া মাখা তো মেখে নেবো। তো যাই হোক, আজকের দিনটা প্রায় শেষ হয়ে গেল। তো চলো সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি করতে হবে তোমরা জানো। চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, তোমার সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।